ডেফিনিটলি আমরা চিন্তা কমিয়ে দিচ্ছি। কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এখন ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়ার যে ফলোয়ার এই ট্রেন্ডটা কিন্তু বাড়ছে। কারণ মানুষ আসলে বেশি চিন্তা করতে চাচ্ছে না। কারণ এটাও ঠিক যে আমাদের আমরা যখন ছোটবেলায় ছিলাম, ছোটবেলায় কিন্তু আমরা বেশি মানে প্রতিদিন কিন্তু বেশি ঝামেলা আসতো না। মানে তার মানে হচ্ছে কি আমাদের ফায়ার ফাইটিং কম করতে হতো। মানে আমাদের লাইফে প্রবলেম কম ছিল। কিন্তু এখন আমাদের লাইফে we have so many নোটিফিকেশন এবং এত নোটিফিকেশন চলছে তো we are getting overloaded. আমরা যখন ওভারলোড হয়ে যাই তখন কিন্তু আমাদের কগনিটিভ শর্টকাট করতে চাই যে না আসলে এত ইনফরমেশন ওভারলোড আমরা তো আসলে এটা একটা সমাধান চাই। তো আমরা এখন কি খুঁজি? আমরা বায়াস খুঁজি যে ঠিক আছে এই একটা জিনিস, এটার ব্যাপারে অন্য সবাই কি বলছে? আমি এটা নিয়ে চিন্তাই করলাম না। আমি এটা নিয়ে না চিন্তা করে বরং আমি বলছি যে না এটা নিয়ে অন্য সবাই কি চিন্তাভাবনা করছে এবং I agree to that এবং সেইজন্যই কিন্তু আমি লাইক দিচ্ছি। আমি এটা নিয়ে খুব একটা চিন্তা করছি না। মানে I'm not questioning lot of thing যেটা আসলে আমাদের জন্য আমি মনে করি যে এটা আমাদের জন্য আসলে প্রযোজ্য না। তো সেজন্য আমি মনে করি যে আমরা কিন্তু এখন চিন্তাভাবনা কমিয়ে দিয়েছি এবং চিন্তাভাবনা কমানোর কারণে যে জিনিসটা ঘটতেছে বারবার সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে we are not questioning lot of thing and at the same time আমরা আসলে সেই পুরনো ভাবধারণাই কিন্তু আ রেখে দিচ্ছি। আমরা ওটা নিয়ে খুব একটা রিসার্চ করছি না। তো এটা একটা বড় ইস্যু যে অফ কোর্স আমরা চিন্তাভাবনা কমিয়ে দিচ্ছি।